দর্শক নিউজ 24 ইন্টারন্যাশনাল শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। ইরানে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে। তেহরান সহ শতাধিক শহরে টানা 12 দিন ধরে চলমান সংঘাতে নিহত হয়েছেন অন্তত 34 জন। ইরানি মুদ্রার ভয়াবহ দরপতন আর নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে ঢাকা বিক্ষোভের জেরে আন্দোলনের নামে দেশটির সাধারণ মানুষ। এমন অবস্থায় দেশ জুড়ে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট। দেশটির নির্বাসিত নেতা রেজা পাহলভির ডাকে এবার রাজপথে নেমেছেন লাখো মানুষ। 2009 সালের পর এমন সরকার বিরোধী গণজোয়ার আর দেখেনি ইরান। অর্থনৈতিক সংকট আর মুদ্রাস্ফীতিতে দিশেহারা জনতা এখন রাস্তায়। রাজধানী তেহরান থেকে মাশহাদ সবখানেই স্লোগান উঠছে, স্বৈরাচারের পতন চাই। এবারের আন্দোলনের মূল সুর, এটাই শেষ যুদ্ধ। নির্বাসিত শাহপুত্র রেজা পাহলভির আহ্বানে সাড়া দিয়ে রাজপথে ফিরছে রাজতন্ত্রের স্লোগান। বিক্ষোভে উত্তাল কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোও। অভিযোগ উঠেছে সত্য আড়াল করতে বিচ্ছিন্ন পুরো দেশের ইন্টারনেট, যা নিশ্চিত করেছে পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। তবুও থামছে না রক্তক্ষয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে শিশুসহ প্রাণ গেছে অনেকের। দমনপীড়নের এই ধরনে শঙ্কিত মানবাধিকার কর্মীরাও। পরিস্থিতি সামাল দিতে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বাহিনীকে সংযত থাকার নির্দেশ দিলেও আন্দোলন কঠোর হাতে দমনের ইঙ্গিত দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। অন্যদিকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে সামরিক হস্তক্ষেপের কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 1979 সালের শাহের পতনের পর ইরানের ক্ষমতার কেন্দ্রে ছিলেন আয়াতুল্লাহ খামেনি আর তার ছায়াসঙ্গী ছিলেন আলী খামেনি। যুদ্ধবিধ্বস্ত দেশের প্রেসিডেন্ট থেকে সংবিধান বদলে সর্বোচ্চ নেতা হওয়ার এই পথ সহজ ছিল না। গত 3 দশকে তার আমলে ইরান দেখেছে পারমাণবিক উচ্চাভিলাষ, কঠোর পশ্চিমা বিরোধী অবস্থান আর বারবার জেগে ওঠা গণবিক্ষোভ দমনের এক ভিন্ন ইতিহাস। পাহলভি রাজতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে তখন ইসলামী বিপ্লবের জোয়ার। সেই উত্তাল সময়েই খোমেনির তুরুপের তাস হয়ে ওঠেন তরুণ আলী খামেনি। কখনো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, আবার কখনো রক্তক্ষয়ী ইরান-ইরাক যুদ্ধের মাঝেই তিনি নিজেকে প্রমাণ করেন দেশের প্রথম আলেম প্রেসিডেন্ট হিসেবে। নাটকীয়তার শুরু 1989 সালে খোমেনির মৃত্যুর পর। সর্বোচ্চ ধর্মীয় ডিগ্রি না থাকলেও সংবিধান সংশোধন করে খামেনিকেই বসানো হয় সর্বোচ্চ নেতার গদিতে। সেই থেকে আজ পর্যন্ত ইরানের সবকিছু চলে শুধুই তার চোখের ইশারায়। গত 3 দশকে তিনি ইরানকে বানিয়েছেন কট্টর মার্কিন বিরোধী, কখনো পারমাণবিক কর্মসূচি, আবার কখনো মধ্যপ্রাচ্য জুড়ে গোপন বাহিনী লেলিয়ে দিয়ে তিনি জানান দিয়েছেন নিজের শক্তি। গড়ে তুলেছেন পশ্চিমাদের বিরুদ্ধে এক নিজস্ব প্রতিরোধ বলয়। কাসেম সোলাইমানের বিদায়ে জনসমক্ষে অঝরে কাঁদলেও ঠিক পরেই হাতে রাইফেল তুলে নিয়ে জুমার খুতবায় তিনি বুঝিয়ে দিয়েছেন ইসরায়েলি হিটলিস্ট বা প্রাণনাশের হুমকি কোনো কিছুই তাকে আড়ালে পাঠাতে পারেনি, বরং সব ভয় উপেক্ষা করে তিনি দাঁড়িয়েছেন দ্বিগুণ সাহসে। তবে এই দীর্ঘ শাসনে বারবার তিনি পড়েছেন চ্যালেঞ্জের মুখেও। নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক সংকটে জর্জরিত ইরানে যখনই সংস্কারের দাবিতে রাজপথ উত্তাল হয়েছে, তখনই রেভলিউশনারি গার্ড দিয়ে কঠোর হাতে সেসব বিদ্রোহ দমন করেছেন 85 বছর বয়সী এই নেতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মার্কিন নিষেধাজ্ঞার ভারে ইরানের অর্থনীতির চাকা অচল প্রায়। মুদ্রা মান নেমে যাওয়ায় জেঁকে বসেছে মুদ্রাস্ফীতি। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পুরো দেশ। এই সুযোগে তেহরানে ফের মার্কিন হস্তক্ষেপ হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, সে প্রয়াস কতটা সফল হবে? ইরানের প্রথম বিদেশি হস্তক্ষেপ হয় 1953 সালে। প্রধানমন্ত্রী মোহাম্মদ মুসাদ্দেক অ্যাঙ্গেলেও ইরানিয়ান অয়েলকে জাতীয়করণের চেষ্টা করলে পশ্চিমাদের রোষানলে ক্ষমতাচ্যুত হন তিনি। মার্কিন গোয়েন্দা সংস্থার তৎপরতায় মুসাদ্দেকের পরিবর্তে বসানো হয় নির্বাসিত রেজা পাহলভিকে। পশ্চিমা ঘেঁষা শাহ পাহলভির শাসন মূর্ছা যায় 1978 সালে ইরানে ছড়িয়ে পড়া ইসলামিক বিপ্লবে। পাহলভি দেশ ছেড়ে পালালে ক্ষমতায় আসীন হন ইসলামিক স্কলার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। সে সময় ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তেহরানের উপর আরোপ করে নিষেধাজ্ঞা।
খোমেনির শাসনামলে প্রতিবেশী ইরাকের সঙ্গে ৮ বছরের দীর্ঘ যুদ্ধে জড়ায় ইরান। সে সময় মার্কিন আশকারায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করলেও টিকে যায় তেহরান। ক্ষেপণাস্ত্রের ঘটনা সারতেই 1995 সালে ইরানের উপর ফের জারি করা হয় মার্কিন নিষেধাজ্ঞা। 2002 সালে 9/11-এর হামলার জন্য ফের ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। শেষমেশ 2015 সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করে দূরত্ব ঘোচানোর চেষ্টা করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে 2018 সালে প্রথমবার মসনদে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে আসেন। তার নির্দেশে চালানো গুপ্ত হামলায় প্রাণ যায় দেশটির ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল কাসেম সুলেইমানির। দ্বিতীয় মেয়াদে মসনদে বসে ডোনাল্ড ট্রাম্প ফের ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধে 60 দিন সময় বেঁধে দেন। তবে ধৈর্য হারিয়ে দেশটির 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার দিয়ে হামলা চালায় ওয়াশিংটন। এতেও নত হয়নি তেহরান। বল প্রয়োগে ফলাফল না আসায় এবার তেহরানের বিক্ষোভকে হাতিয়ার করেছে যুক্তরাষ্ট্র। আন্দোলনকারীদের উপর দমন নিপীড়ন বাড়লে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দেশটির ভাগ্যে কি আছে সেদিকেই নজর বিশ্বের। নীরব দাস, নিউজ 24। কনকনে শীতেও যেন উৎসবের উত্তাপ চীনের হারবিনে -20 ডিগ্রি তাপমাত্রায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম বড় এই বরফ উৎসব। 4 লাখ কিউবিক মিটার বরফ দিয়ে তৈরি হয়েছে বিশাল সব প্রাসাদ। বর্ণিল আলো আর আতশবাজির ঝলকানি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন লাখো পর্যটক। তুষার রাজ্যে সেই জাঁকজমকপূর্ণ নিয়েই এবারের আয়োজন। হাড় কাঁপানো শীতকে পাত্তাই দিচ্ছেন না কেউ। সোমবার রাতে আতশবাজির রোশনাইতে পর্দা উঠল হারবিন আইস ফেস্টিভ্যালের। তাপমাত্রা -20 ডিগ্রি, তাতে কি? ঠান্ডায় জমে যাওয়ার বদলে পর্যটকরা উল্টো মেতেছেন বিশাল সব আইস ক্যাসেল আর বরফের স্লাইডের মজায়। এবারের আয়োজন কিন্তু আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 4 লাখ কিউবিক মিটার বরফ আর তুষার দিয়ে বানানো হয়েছে বিশাল সব ভাস্কর্য। বরফের প্রাসাদে আলোর খেলা দেখে মনে হবে এ যেন সত্যি এক রূপকথার জগৎ। আমি হংকং থেকে এসেছি। বরফ দিয়ে এমন জাদুকরী জগৎ বানানো যায় না দেখলে বিশ্বাস হতো না। এখানকার স্লাইডার ফেরিস হুইলটা এক কথায় দারুণ। আবহাওয়া ঠিক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে এই বরফের কারুকাজ। গত বছর প্রায় 9 কোটি মানুষ এসেছিল এখানে। এবারও এই তুষার রাজ্য পর্যটকদের মন জয় করতে পুরোপুরি প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মেক্সিকো সিটিতে এখন উৎসবের জোয়ার। বড়দিনের রেশ কাটতে না কাটতেই হাজে 3 কিংস ডে। যিশুর সঙ্গে 3 রাজার সাক্ষাতের এই দিনটিতে শহরের রাস্তায় নেমেছে কেকের ঢল। গভর্নর নিজেই বিলাচ্ছেন কেক আর খেলনা। তবে আসল চমক ড্রাগ কুইনদের রাজকীয় সাজ। সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এমন আয়োজন নজর কেড়েছে সবার। মেক্সিকোর রাস্তায় আজ যেন রাজাদের মেলা। উপলক্ষ 3 কিংস ডে। প্রথমে 3 রাজার রাজে সেজেছেন ড্র্যাগ কুইনরা। তাদের সঙ্গেই পাল্লা দিয়ে চলছে বিশাল সব কেক কাটার ধুম। ছোট বড় সবাই লাইন ধরে সেই কেকের স্বাদ নিতে ভুলছে না মোটেও। উৎসবের মধ্যমণি গভর্নর ক্লারা ব্রুগাদা। মনুমেন্টের সামনে দাঁড়িয়ে তিনি নিজেই শিশুদের হাতে তুলে দিচ্ছেন রঙিন সব খেলনা। বড়দিনে যারা উপহার পায়নি তাদের কাছে এই সরকারি আয়োজন যেন আকাশের চাঁদ পাওয়ার মতো ঘটনা। খুব ভালো লাগছে। মেক্সিকো আমাদের বাচ্চাদের জন্য যা করছে তা সত্যি সুন্দর। আমি একজন সিঙ্গেল মাদার, তাই বাচ্চাদের হাতে উপহার আর মুখে হাসি দেখে আমার মন ভরে গেছে। মূলত সুবিধাবঞ্চিত আর নিম্নবিত্ত পরিবারের শিশুদের মুখে হাসি ফোটাতেই সরকারের এই ইলাহি কারবার। কেক আর খেলনার এই উৎসবে মেক্সিকো সিটি এখন আনন্দের এক ভিন্ন জগৎ। নিবির আমিন, নিউজ 24। আর এই ছিল বিশ্ব অন্যরকম সংবাদের এই সপ্তাহের আয়োজন। ধন্যবাদ।